সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা ফেসবুকে অনেক সময় রিলস আপলোড করি, কিন্তু আমাদের আপলোড করা রিলসগুলো 50, 100, 200 হই আর রিচ পারে না, ভিউয়ার্স হয় না। কেন হয় না? না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমরা সঠিক পন্থায় এই রিলসগুলো আপলোড করি না। যদি আমরা সঠিকভাবে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করে আপলোড করি, তাহলে আমাদের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার্স বাড়বে এবং ইনকামও বাড়বে। তো কীভাবে কী করতে হবে বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, চলুন দেখা যাক। রিলস ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিছু টিপস রয়েছে। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে খুবই সহজে আপনার রিলসগুলো ভাইরাল হবে এবং ভিউও বাড়বে, ফলোয়ার্সও বাড়বে। তাহলে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। আমরা তো অনেকেই এখান থেকেই ভিডিও আপলোড করি, কিন্তু এখান থেকে না করে এই প্লাস চিহ্ন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে পোস্ট করতে পারবেন, স্টোরি, রিল, লাইভ সবগুলো এখান থেকে দিতে পারবেন। আমি যেহেতু রিলস আপলোড করব, তাই আমি রিলসের মধ্যে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আমার গ্যালারি চলে আসছে। এখান থেকে আমাকে গ্যালারি সিলেক্ট করে ভিডিও দেব। আমি কোন ভিডিওটি দেব এখান থেকে সিলেক্ট করে দেবো। মনে করেন আমি এই ভিডিওটা দেব। এই ভিডিওটা দেওয়ার জন্য এখানে কয়েকটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। যেমন ধরো এখানে প্রথম হচ্ছে অডিও, এখানে এটা অন করে দেবেন। এখানে অন করে দিলে এখানে কোনো নয়েজ থাকলে ওটা রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে কোনো কিছু যদি গান অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে গানের অ্যাড মিউজিক যেটা রয়েছে এটা দিতে পারবেন। অথবা যদি কোনো ভয়েস দিতে চান, নিচে এই যে অ্যাড ভয়েস এটা দিতে পারবেন। আর এটা আপনার যে ভয়েসটা আছে ওটা মিউট করে দিতে চাইলে এটা এভাবে নিয়ে আসলে বন্ধ হয়ে যাবে। আমার ভয়েসটা থাকবে, এটা ওকে করে দিলাম। এরপর উপরে ডান বাটনে ক্লিক করে দিতে হবে। ডান বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখানে থেকে একটা ট্যাক্স দিবেন। এই ট্যাক্স লিখব ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার। এটা আমি এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে লেখার। এখানে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় এটা দেবেন। আমি এটা দেব। এখানে উপরে আবার আপনার কালার রয়েছে, এখান থেকে কালার এবং টাইম সবগুলো সেটিং করতে পারবেন। এখানে আমি কালার দেব, তাই এটাতে ক্লিক করলাম। এখানে অনেকগুলো কালার আছে, এখানে যেটা ভালো লাগে ওটাই দেবেন। এই কালারটা রাখলাম। এরপর উপরে ডান করে দেব। ডান করে দেওয়ার পর একটা সেটিং করে একটু বড় করে দিলাম, হাতে চেপে ধরে উপরের দিকে দিয়ে দিলাম। এরপর দেব একটা স্টিকার। এখানে যে স্টিকার লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন স্টিকার লেখা, এটাতে একটা স্টিকার দেব। এগুলো কিন্তু ফেসবুকের এক একটা ক্রাইটেরিয়া। এগুলো যদি সবগুলো ফিল আপ করেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আই লাভ এটা দিলাম, এটা একটু ছোটো করে দেব, টাওয়ারের পাশে বসিয়ে দিই। এরপর আমার এগুলো হয়ে গেছে। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে উপরে টাইটেল দিতে হবে। এখানে যত ছোট করে দেওয়া যায় যাতে আকর্ষণ হয় ওরকম করে দিবেন। আমি শুধু ক্লক টাওয়ারই দেব। সেম এটাও কপি করে নিচে দিবেন। ক্লক টাওয়ার ভিডিও একটু বাড়িয়ে দিলাম। মক্কা, সৌদি আরব। কারণ এগুলো সার্চ করলে আপনার ভিডিওটা ওখানে সার্চ করবে। এরপর হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগের এখানে ক্লক টাওয়ার দেব।
ক্লক টাওয়ার, এরপর দেব মক্কা, এরপর দেব সৌদি আরব, এই তিনটাই দিলে হবে, বেশি দেওয়া ভালো না। এরপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি অপশন রয়েছে। এখানে আপনি যদি কাউকে শেয়ার করতে চান তাহলে এটাতে ক্লিক করতে পারবেন। এটাতে ক্লিক করলাম। এখানে মনে করেন আমি এটাতে শেয়ার করব, ক্লক টাওয়ার সেভ করে দেব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যারা আপনার শেয়ারগুলো অ্যাকসেপ্ট করবে না তাদের কাছে শেয়ার করবেন না। যদি ওরা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার সমস্যা হবে পেজে বা প্রোফাইলে। এরপর অ্যাড টু প্লেলিস্ট, এখানে অনেকগুলো প্লেলিস্ট রয়েছে। এখানে আপনার এরকম প্লেলিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট তৈরি করে এখানে আপনার ভিডিওগুলো দেবেন। আপনি যে ধরনের প্লেলিস্ট করবেন, রান্নার ভিডিও, টিপস, টিউটোরিয়াল, ইসলামিক ভিডিও, আলাদা আলাদা করে আপনি প্লেলিস্ট তৈরি করবেন। ওই প্লেলিস্টে যারা প্রবেশ করবে আপনার সবগুলো ওই ধরনের ভিডিওগুলো দেখতে পারবে। এরপর রয়েছে ট্যাগ। এখানে আপনার যদি কাউকে ট্যাগ করতে ইচ্ছে হয়, কোনো বন্ধু বান্ধব পরিচিত, তাহলে এখান থেকে ট্যাগ করে দিতে পারবেন। আমি ট্যাগ করব না। এরপর এই জিনিসটা সবই গুরুত্বপূর্ণ, শেয়ার টু ইউর স্টোরি, এটা অন করে দেবেন। এটা অন আছে কিনা দেখবেন, এটা অফ থাকলে অন করে দেবেন। অন করার পর এখানে শেয়ার ওয়ান্স আর একটা শেয়ার অলওয়েজ, এটা অলওয়েজ করে দেবেন। সবসময় আপনার ভিডিওটা রিলস থেকেও ইনকাম হবে, আপনার স্টোরি থেকেও ইনকাম হবে। এরপর একটা রয়েছে অ্যাডফুল। অ্যাডফুল এটাও ব্যবহার করবেন, কারণ ফেসবুক দিয়েছে এগুলো ব্যবহার করার জন্য। এখানে মনে করে প্রশ্ন করবেন অথবা যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। আমি লিখব ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারটি আপনার কেমন লেগেছে, কেমন লেগেছে, এখানে ভালো, এখানে ভালো না। এটা আপনার কমেন্টের 5 কমেন্ট ওখানে থাকবে। এখানে কেউ যদি আপনার এই বোর্ডের আনসার করে ভালো অথবা ভালো না, তাহলে যারা ভালো বলবে তাদের কাছে আপনার ভিডিওগুলো বেশি করে শো করবে পরবর্তীতে। অ্যাডভার্টাইজ এগুলো দেওয়ার দরকার নেই। অ্যাডভার্টাইজ, তারপর অ্যাড এআই লেভেল, যদি এটা যদি এআই ভিডিওতে হয়ে থাকে তাহলে এটা অন করে দিবে। তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনার ভিডিওটি এআই দিয়ে তৈরি করা। আমার যেহেতু এটা এআই দিয়ে তৈরি করা নয়, এটা আমার প্রয়োজন নেই। ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এটাও যদি আপনার যদি এআই দিয়ে করা থাকে তাহলে এটা অন করে দিতে হবে। তা বুস্ট রিল যদি বুস্ট করতে চান তাহলে এটা অন করে দেবেন, আমার বুস্টের প্রয়োজন নেই। হু ক্যান সি দ্য রিল, এটা সবচেয়ে প্রয়োজনীয়। এখানে অনেকের ফ্রেন্ডস থাকে, এটা কিন্তু যেটাই থাকুক না কেন এটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলেও তাহলে দর্শকদের কাছে পৌঁছাবে আপনার রিলসটা, তাহলে আরও বেশি জনপ্রিয়তা পাবে, ভিউয়ার্স বাড়বে, ফলোয়ার্স বাড়বে। এরপর এখানে একটি ছোট্ট তীর চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার যদি স্টার্স থাকে, স্টার এটা অন করে দেবেন, এটা আপনাদের অফ থাকতে পারে, এটা অন করে দেবেন। আনমানিতে ক্লিক করবেন, এটা অন আছে কিনা দেখবেন। আমার এগুলো অন করা আছে, এই যে সবুজ চিহ্ন। আপনাদের যদি কোনো রেজিস্ট্রেশন পেয়ে থাকেন তাহলে এগুলো অন করা থাকবে। তারপর এখানে নিচে অ্যাড টপিক, এখানে আপনি যে টপিকের মধ্যে ভিডিও, যেমন ধরো আমি এখন যদি যে রেসিপি, কিন্তু এটা রেসিপির ভিডিও নয়, তাহলে আমার এটা ভুল ডিসিশন হবে, কারণ এটা আমি দেবো না। এটা মনে হলো বিল্ডিং, আমি তাই বিল্ডিং এটা দিলাম, একটাই দিলাম। এরপর সবগুলো ক্রাইটেরিয়া আমার পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমি এখান থেকে শেয়ার নাও ক্লিক করব। শেয়ার নাও ক্লিক করার পর আমার ভিডিওটি প্রসেসিং হচ্ছে।
এটা আপলোড হয়ে যাবে এখন। এভাবে যদি আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করেন তাহলে আপনাদের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে এবং ইনকামও বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।